ইরান সরকার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় নিহত হয়েছেন। إنا لله وإنا إليه راجعون। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, রাজধানী তেহরানের নিকট একটি সুরক্ষিত স্থাপনায় হামলা চালানো হয়। সেখানে তিনি অবস্থান করছিলেন। হামলার পরপরই তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলেও পরবর্তীতে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এই ঘটনার পর দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ জানিয়েছে, এই হামলার কঠোর জবাব দেওয়া হবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধের প্রেক্ষাপটেই এই অভিযান পরিচালিত হয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, এই ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের সূচনা করতে পারে। ইতিমধ্যেই পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক সতর্কতা জোরদার করা হয়েছে এবং বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্ব নেতারা পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে পুরো বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আরও খবর জানতে সঙ্গেই থাকুন ইনফিনিটি বাংলা।